দুরারোগ্য ব্যাধি কি? এই যে আমাদের অসুস্থ হয়, আমরা অনেক রোগে আক্রান্ত, ডাক্তার পরীক্ষা করে বলেছে তোমার কোনো রোগ নেই, লিভার ভালো, কিডনি ভালো, হার্ট ভালো, স্টোমাক ভালো, রক্তে সব কিছু ভালো। যাও, আপনি কোন আপনি অসুস্থ, খাইতে পারেন না, খাইলে হজম হয় না, শুইলে ঘুম আসে না, অস্থির, এটা একটা রোগ, এটার নাম দুরারোগ্য ব্যাধি। এটার চিকিৎসা ডাক্তারের কাছে নাই, এটা ডাক্তারের কোনো মেশিনে দেখা যাবে না। এগুলি এইসব কারণে হয়। আচ্ছা, যেখানে ঘুমাবেন ওই ঘরে যাওয়ার আগে দরজাগুলি দেখেন বন্ধ হয়েছে কিনা। দেখেন ভালো। আমি একদিন জিজ্ঞাসা করেছি দরজা কি বন্ধ হয়েছে, কয় হ্যাঁ করা হয়েছে। তা আমি বলি আমি একটু দেখে আসি, কয় না বন্ধ হয়েছে। আমি দেখে আসি, এটা সুন্নত তো। গিয়ে দেখি খোলা, দরজা খোলা, মানে লাগানো আছে কিন্তু এটা দেওয়া নেই। এক সুন্নত আদায় করতে গিয়ে দরজাটা লাগাইতে পারছি, নয়তো এটা খোলাই থাকতো। ভুল তো হইতেই পারে মানুষের, সুন্নত বুঝেন কিছু। এই কথাটাতে আরেকটা কথা বলি, যেই বিছানায় ঘুমাবেন ওটা ঝাড়ু দিতে বলেছে। তো এক ভাই চিন্তা করতেছে, এটা লিখেছেন তারেক মাহমুদ, লিখেছেন সুন্নত ও সায়েন্স নামক কিতাবে। এক ভাই বলতেছেন আচ্ছা চাদরটা তো দুপুরে পাল্টাইছে, এটা ঝাড়ু দেওয়ার দরকার কি? আবার মনে করতেছেন আমার তো এটা চিন্তা করার দরকার নেই, নবী বলেছেন ঝাড়ু দিয়ে শো, তা আমি ঝাড়ু দিয়ে শুই। এই কথাটা বলে উনি বালিশটা হাতে নিছেন, একটু ঝাড়ু দিবেন, এমন সময় বালিশের নিচ থেকে একটা সাপ লাফ দিয়ে পড়েছে। ওরে ভাই, এখন কি আমি সাপের গায়ে শুয়ে যাওয়ার কথা? আপনি বুঝেন আর না বুঝেন, যা বলেছে সেটা করেন, সুন্নত তো সুন্নতি। এটা আগেরটা এখন বলে ফেললাম একসাথে বুঝার জন্য আর কি। দরজা বন্ধ করে দিয়ে একটু খানার পাত্রগুলি দেখেন সব ঢাকনা দেওয়া আছে কিনা, কলস পানি থাকে এটা ঢাকনা আছে কিনা, ভাত খাইছে অনেকে, খানা খাইছে অনেক, ঢাকনা দিয়েছে কিনা, তরকারি পাতিলগুলি ঢাকনা দেওয়া আছে, যেখানেই খানা সেখানে ঢাকনা আছে কিনা। আল্লাহ রাসূল বলেন যদি দেখো খোলা তো ঢেকে দাও, ঢেকে দাও। গুরুত্বটা বুঝেন, ঢেকে দেওয়ার মতো আর কিছু নাই, ঢাকনা আর নাই, বলে একটা শলা বা একটা কাঠি বিসমিল্লাহ বলে রেখে দাও, যতক্ষণ কাঠিটা থাকবে আল্লাহ তাআলা খানার নিরাপত্তা দিতে থাকবেন। একটা ভাতের পাতিল খোলা, তরকারি পাতিল খোলা, ডালের পাতিল খোলা, জগ মুখ নেই, কলসে ঢাকনা নাই, সকালে তো খেতে পারবেন না, নিষেধ করা হয়েছে। আমি নাজায়েজ বলি না, আবার দেখেন খাওয়া নাজায়েজ এটা বলি না, বলেছি এই ধরনের খানা খাওয়া নিষেধ। দুরারোগ্য ব্যাধি হবে যেটা ডাক্তারে দেখবে না, মেশিনে পাবে না, ঢেকে দিবেন সব কিছু। লাইট, অযথা লাইট বন্ধ করে দিতে বলেছে। চেরাগ মোমবাতি অবশ্যই বন্ধ করে দেন, খোলা আলো জ্বালিয়ে ঘুমাতে নিষেধ করেছেন। ইলেকট্রিকের আলো, বিদ্যুতের অপচয়, টাকার অপচয় বন্ধ করে দেন। ডিম বাতি ঠিক আছে, জরুরত থাকলে বড় বাতিও জ্বালিয়ে রাখতে পারবেন, জরুরত ছাড়া না। হারিকেন থাকলে ছোট করে রাখেন। আলো বন্ধ করে দেওয়ার কথা আসছে। নীরবে ঘুমানোর জন্য একটা পরিবেশ তৈরি করেন। আল্লাহ দেখেন অন্ধকার করেছে আপনাকে ঘুমানোর জন্য, আপনি কে ঘরে লাইট জ্বালিয়ে রাখছেন? ঘটনাটা কি? আল্লাহ যে অন্ধকার করলো, আপনি জ্বালিয়ে রাখছেন কেন? আচ্ছা, এবার শুইতে আসছেন, বিছানাটা ঝাড়ু দিতে বলেছেন, এটা বলে ফেললাম, ঝাড়ু দিলেন। চৌকি খাট কেমনে রাখছেন?
উত্তরে দক্ষিণে আছে না পূবে পশ্চিমে আছে? পূবে পশ্চিমে খাট চকি থাকলে না জায়েজ না, নিষেধ না, কিন্তু উত্তরে দক্ষিণে থাকলে কয়েকটা সুবিধা আছে। আমাকে বলেছে শোয়ার সময় কেবলামুখী হয়ে শোয়ার জন্য। আমাকে বলেছে শোয়ার সময় প্রথমে ডান কাতে শোয়ার জন্য। এটা কেমনে সম্ভব যদি চকি থাকে পূবে পশ্চিমে? তো চকি তো ঠিক করা দরকার, পূবে পশ্চিমে রাখা দরকার। এখানে লম্বা লম্বা কথা বলি, আজকে তো শেষ বেলা, আমি শেষ করে দিই। চকিটা উত্তরে দক্ষিণে মৃত্যুর সময় এই একটু ক্যাবলামুখী করো, ক্যাবলামুখী করো, মাথা উত্তর। ভাই এখন নাড়াচাড়া করতেছেন কেন? এটা তো প্রতিদিনের আমল, প্রতিদিনই তো আমি মারা যাই। এই যে এখন গিয়ে, সরি আপনি ভয় পাইছেন, আমারটা বলি, এখন গিয়ে যে আমি বাড়িতে ঘুমিয়ে যাবো মানে মরে যাবো, আপনি করলে তো রাগ করবেন বা ভয় পাইবেন, হুজুর কি কোন আমি মরে যাবো। না না, আল্লাহ রসুল বলেছেন আমি মরে যাই। আপনি দোয়াতে অর্থ বুঝেন না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, কি বলেছেন এখানে? আর উঠে কি বলেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দুই দোয়ার অর্থ আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, তারপরে আপনার ভয় কাটবে, নইলে ভয় কাটবে না। তো ভাই আমি প্রতিদিনই তো মরে যাই, শেষ দিনের মৃত্যুর সময় আমাকে উত্তরমুখী করবেন, সুযোগ হবে না, সুযোগ হবে না। আমি দেখেছি, অনেক ভাইকে দেখেছি, সুযোগ হয়নি। প্রথম আলোচনা, মানুষ আর জিন দুটি সম্প্রদায়, এদেরকে এবাদতের জন্য তৈরি করা হয়েছে। সবাই এবাদত করে, কিন্তু এদেরকে একেবারে স্পেশাল করে তৈরি করা হয়েছে এবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো জিন আপনি দেখেন না, আমি দেখি না, স্বাভাবিক, অনেক কিছুই দেখি না, আছে। জিনকে অস্বীকার করবেন তো ঈমান থাকবে না, যেহেতু কোরআন শরীফ আল্লাহ বলেছেন। সূরা জিন নামে তো এক সূরা আছে। গত কিছুদিন আগে আপনাদের এই চাঁদপুরের কোনো এক জায়গায় আমেরিকা থেকে দুজন ভাই আসছেন, ওনাদের মসজিদে জুমা পড়াতে বলেছিলেন। তো জুমার পরে ওনারা কথায় একটা আলোচনা করলেন, আমেরিকাতে একটা স্টেট আছে যেখানে এলিয়ন থাকে। তো উনি ওনার মতো করে বলে যায়। তো ওনার কথা যখন শেষ হয়েছে, তো গর্ব আলোচনা, তা আমি ওনাকে বললাম যে ভাই, এলিয়ন এটা কি? গরুর থেকে বড়, ওটের থেকে ছোট? তুমি বলে আপনি এলিয়ন বুঝেন না? তা আমি বললাম না বুঝলেই তো জিজ্ঞাসা করে, বা একটু বুঝি আর একটু বুঝার জন্য তো জিজ্ঞাসা। এলিয়ন বুঝলেন না? এলিয়ন তো হলো অদৃশ্য একটা শক্তি, এরা বিভিন্ন আকৃতি ধারণ করে। তা আমি বললাম যে এদেরকে আমি জিন বলি। ওইটা তো সেই পুরান দিনের কথা। এখন শোনেন, আপনারা কোথায় গেছেন জানেন? আপনারা খালিক বলতে রাজি না, সৃষ্টিকর্তা বলতে রাজি। আপনারা রব বলতে রাজি না, পালনকর্তা বলতে রাজি। এই সমস্ত শব্দের পরিবর্তন কেন করেছেন সেটা তো আর আপনি জানেন না। আপনাদের দেশে বড় বড় অফিসার, সরকার প্রধানের বড় বড় মন্ত্রী, এমপিরা যখন কথা বলে, আল্লাহ তাআলা বলতে পারে না, খালিক বলতে পারে না, রব বলতে পারে না, মাশাআল্লাহ বলতে পারে না, আলহামদুলিল্লাহ বলতে পারে না, ইনশাল্লাহ বলতে পারে না। কেন পারে না? পারে, সেগুলি চাপায়া রাখে, কারণ সে সেকুলার হইতে পারবে না। সেকুলার হইতে পারবে না, সেকুলার রাজনীতি করে, তো এই শব্দ বলা নিষেধ।
আচ্ছা, এটা আপনাদের এখানে বয়ানের একটু জটিল, এটা বয়ান করব না। আমি জিন আলোচনাটা করি। জিন আছে, আল্লাহ বলেছেন এই কারণে আছে। জিন অনেক বিস্তৃত একটা শক্তি। জিনদের মধ্যে কিছু আছে দুষ্ট, কিছু আছে ইহুদি, কিছু আছে খ্রিস্টান, কিছু অন্যান্য ধর্ম, কিছু আছে মুসলমান। জিন পাইকারি খারাপ না, পাইকারি খারাপ বলবেন না। আপনাদের এখানে আশেপাশে অনেক জিন আছে, এদের গতি অনেক পাতলা, দৃষ্টিশক্তি অনেক বেশি। জিনদের মধ্যে যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের একজনকে জিজ্ঞাসা করা হলো, আপনাদের এখানে উজানিতে কিছু জিন মাঝে মাঝে বিভিন্নভাবে কথা বলে, বিভিন্ন রকম আকৃতিতে আসে, আচ্ছা এই কাহিনী তো আমার বলার দরকার না, আমার বলা দরকার জিন জাতি আছে, এগুলি অনেক ঝামেলা। তবে একটা মৌলিক কথা বলি, আমরা মানুষ, ইনসান, আমরা হলাম ইনসান। এর মধ্যে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদ, এরপরে আরো আরো ধর্ম। হিন্দু বললেন না কেন? আরে হিন্দু তো কোনো ধর্ম না, এটা বলি কেন? অন্য ধর্মগুলির একটু অস্তিত্ব আছে, এই জন্য বললাম আর কি। ইহুদি, খ্রিস্টান, এই সমস্ত ধর্মের কিছুটা অস্তিত্ব আছে, এটার কোনো ধর্মের কোনো অস্তিত্ব নাই, এই জন্য এটা কিছু কথা বললাম না। আচ্ছা, এরকম অনেকগুলি ধর্ম, কিন্তু সবাই ইনসান। জিন, এর মধ্যে কিছু জিন শয়তান। এই শয়তানের ভাষা আবার অনেকগুলি, একটা কোনো ভাষা ইবলিসে বলেন। শয়তান কোরআন শরীফ, ও শয়তান কোরআন শরীফে ইবলিস দুইটাই আসছে। রাহু, সার্কাস, পরী, দেও, দানব, এই যে নামগুলি, এইগুলি সব জিনের বিভিন্ন নাম, সবগুলি জিন। মূল ইনসান, তার মধ্যে প্রকারভেদ, মূল জিন, তার মধ্যে প্রকারভেদ। এই দুই দলকে এবাদতের জন্য বানাইছেন, বাকিরাও এবাদত করে, কিন্তু আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য না, তাদের হিসাব নিকাশও নাই। আপনার আমার হিসাব নিকাশ আছে। তো এই ভূমিকাটা কেন বললাম? বললাম এই কারণে, এখন যে রাত হয়েছে, এখন অন্যান্য প্রাণীরা ঘুমিয়ে গেছে। আপনার বাড়িটাই শুধু বলেন, মোরগ, হাঁস, কবুতর, গরু, ছাগল, বিড়াল, কুকুর, এগুলি আপনার বাড়ির আশপাশে আছে। তো হাঁস, মোরগ, এরা সূর্যাস্তের আগেই ঘরে ঢুকে গেছে। গরু, ছাগল আপনি নিয়ে গেছেন সন্ধ্যার আগে, সূর্যাস্তের আগে। এখন গিয়ে দেখেন সবাই ঘুমাই গেছে, এখন না আরো আগে ঘুমাই গেছে। এরা যখন জাগবে তখন আপনি ঘুমে, আমি ঘুমে। এরা যখন ঘুমে তখন আমি জাগ না, বুদ্ধি আমার বেশি, আমি এখন অধিক রাত জাগাটাকে ক্রেডিট মনে করি। আমার সমবয়সী কেউ যদি একটু এশার পরে শুয়ে যায়, আমি যদি ফোন করি করে, আমি তো শুয়ে গেছি, আরে তুই কি এখনো তুই সেই আগের জমানার মানুষ, এত সকাল কি মানুষ শোয়? আমি তো 12টার আগে শুই না, 1টার আগে শুই না, মানে এটা ক্রেডিট।
তো আমরা বেশি বুঝি, এই জন্য অধিক রাত করে ঘুমাই, অধিক রাতে খানা খাই। ওরা আমাদের থেকে একটু কম বুঝে, এই জন্য আগে ঘুমাই গেছে, আবার আগে আগে উঠবে। তো ওরা নিয়ম মেনে চলে দেখে ওদের হাসপাতাল লাগে না, ডাক্তার লাগে না। আর আমরা নিয়ম মানি না দেখে আমাদের হাসপাতাল লাগে, ডাক্তার লাগে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কথা বলেছিলেন। এই তিনটা কথাকে চিকিৎসা বিজ্ঞান অ্যানালাইজ করেছে, গবেষণা করেছে। এটা কি কথা বলল? একটা বলেছেন, ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে শেষ করে দাও। আরেকটা বলেছেন, দিনে খানা খেয়ে একটু বিশ্রাম করো, খাইলুলা। রাতের খানা খেয়ে হাঁটা চলা করো, শুও না। বিজ্ঞান এই তিন সুন্নতকে গবেষণা করে বলেছে, কোন মুসলমান দেশে যদি এই তিনটা সুন্নত কার্যকর করা হয় তাহলে ওই দেশের হাসপাতালগুলি বন্ধ হয়ে যাবে, কোনো রোগী থাকবে না। ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে শেষ করে দিব। দিনে খানা খেয়ে একটু বিশ্রাম করব, রাতে খানা খেয়ে হাঁটা চলা করব। তো হাসপাতাল বন্ধ হয়ে গেছে, কোনো রোগী নেই। তো পশু এগুলি বুঝে আমার থেকে ভালো, কিন্তু আমি বুঝি না। আজকে মাহফিল একটু সময় হচ্ছে দেরি, অন্যদিন দেরি হওয়ার কোনো কারণ নেই। যত এশার পরে যত আগে ঘুমাবেন তত বেশি বুদ্ধিমান। রাতের খানা যত আগে খাবেন তত বেশি বুদ্ধিমান, তত বেশি রোগ থেকে মুক্তি লাভ করবেন। মাগরিবের পরে যদি খেতে পারেন, রাত্রে 9টার মধ্যে যদি শুইতে পারেন, হাই প্রেশার, ডায়াবেটিস, অন্তত এই দুই রোগ তো আপনি দেখবেন না। 10টায় যদি রাতে খানা খান, 12টা বাজে শুইতে হবে। 12টা বাজে যদি খান, 2টা বাজে শুইতে হবে। 2টা বাজে খান তো ফজরের পরে শুইতে হবে। খাইয়া তো শোয়া যাবে না। আচ্ছা, এই কয়টা কথা বললাম। আমার বাড়ির পশুগুলি বুদ্ধিমান, ঘুমায় গেছে। জাগবে কখন? যখন আমি ঘুমায় থাকবো। চিকিৎসা বিজ্ঞান বলে এই রাতে আগে শো, ওই রাতে আগে উঠো, তুমি বুদ্ধিমান। আচ্ছা, পশুর এবাদত নাই, তারপরও বললাম। এখন আমার এবাদতের কথা বলি। আমাকে ঘুমানোর পূর্বে কয়টা কথা বলেছেন আল্লাহ রাসূল। একটা কথা বলেছেন, ঘুমানোর পূর্বে অন্যরা তো আর অজু করেনি। এই যে আপনার বাড়ি গরু ছাগল ঘুমাই গেছে, অজু করেনি, তা আমাকে তো এইভাবে শুইতে নিষেধ করেছে। ব্যবধান। পশুর ঘুম আমার ঘুমের মধ্যে ব্যবধান আছে, পার্থক্য আছে। আচ্ছা, অজু করলেন না, ভালো করে মিসওয়াক দিয়ে ব্রাশ দিয়ে মুখটা পরিষ্কার করে নেন। এটা না করে কখনো ঘুমাবেন না, কখনো না। যারা পান টান খান তাদেরকে বলি, আল্লাহর হস্তে ঘুমানোর সময় না। পান খেতে খেতে ঘুমাবেন না, অন্য কিছু খেতে খেতে ঘুমাবেন না। শোনেন, ঘুম মানে মৃত্যু, এটা সহজ কিছু না, এটা এক ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর। আল্লাহ যদি না উঠায় আর কেউ উঠতে পারবে না। এখন কি হলো, মনে করে না, সাধারণত আমাদের গ্রামের মানুষ আমরা পান খাই, তো পান খাওয়ার আমি নিষেধ করলাম না, এটা আরেকটা আলোচনা। আমি বলি যে পানটা খেয়েছেন তো রাতে এসার পরে বা শোয়ার সময়, একেবারে পরিষ্কার। পান খেতে খেতে ঘুমাই গেছি, আপনাদেরকে বলি না, আমারটা বলি। আমি মারা গেছি,
সকালে যিনি আমাকে গোসল দিতে আসছেন উনি আমার মুখটা পরিষ্কার করতে পারতেছেন না, সব মুখের ভিতরে পান। তো এটা তো হায় করানো যাচ্ছে না, এটা শক্ত হয়ে গেছে। আর এখানে সেখানে খোঁচায় 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 এগুলি বাইর করবো কে? তা আমি কি আল্লাহর কাছে এরকম মুখে অপরিষ্কার রেখে চলে যাব? শোনেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াবে শেষ সময়, জিজ্ঞাসা করেছে তোমার শেষ কথাটা বলো, কি মনে চায়? তো উনি বলেছেন আমাকে যদি সুযোগ দেন, না হলে কোনো দরকার নেই, যদি সুযোগ দেন আমি দুইটা কাজ করব। একটা হলো আমি খুর কার্য সমাপ্ত করব, আর একটু 2 রাকাত সালাত আদায় করব। খুর কার্য সমাপ্ত করব কেন? আমার আল্লাহ পরিচ্ছন্ন, আমি চাই একটু নুকটা কেটে ফেলি, মোষটা একটু কেটে ফেলি, আরও অন্যান্য যেখানে কাটার কথা ওটা কেটে ফেলি, পরিষ্কার হয়ে যাই, আল্লাহর কাছে যাব। এই সময় আমি অপরিচ্ছন্ন অবস্থায় যেতে ইচ্ছে করতেছে না। তো ওনাকে পরিচ্ছন্ন হওয়ার সুযোগ করে দিলেন। তারপরে সালাত, 2 রাকাত সালাত পড়বেন, দেরি করেন নেই। আবার শত্রু যদি মনে করে দেরি করতেছে নামাজের বাহানা দিয়ে, এজন্য খুব শর্ট টাইমে 2 রাকাত নামাজ পড়ে ফেলেছে। তো ভাই, যিনি আমাকে গোসল দিবেন উনি তো একটু ঝামেলায় পড়ে যাবেন। মুখে কিছু রেখে ঘুমাবো না, এটা সুন্নাহ পরিপন্থী। আপনি যেটাকে ঘুম বলেন, আমি যেটাকে ঘুম বলি, আল্লাহ রাসূল এটাকে মৃত্যু বলেছেন। আপনি যখন ঘুম থেকে জাগবেন, মানে আল্লাহ যখন জিন্দা করবেন, আল্লাহ রাসূল পড়তে বলেছে আপনাকে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ জানেন না, জানার আগ্রহ নেই, শুনেছেন কখনো? আল্লাহ জানেন। আমি অর্থটা বলি, আল্লাহ আমি আপনার শুকর আদায় করতেছি। ঘুম থেকে উঠে বলি আল্লাহ আমি আপনার শুকর আদায় করতেছি, আপনি যে আমাকে মৃত থেকে আবার জীবিত করেছেন। ঘুমানোর কথা আছে এখানে? নেই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, জীবিত করেছেন, বা'দা মা আমাতানা, আমার মৃত্যুর পর। আমি তো মরে গেছিলাম, ঘুমের ঘরে মরে গেছিলাম, আপনি না জাগাইছেন। জাগাইছেন মানে জীবিত করেছেন। তো ভাই কেমনে 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 মরা, মানে মৃত্যু তো এখন। অজু তো পারি না, তো ঠিক আছে একটু কুলি করি, একটু পরিষ্কার হই। আল্লাহ আল্লাহ, ইশারাতে বলে, ইশারাতে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, শারীরিক পরিচ্ছন্ন, লম্বা সময় যেন না হয়। 2 মাস 3 মাস যেন চলে না যায়, পরিষ্কার থাকবো, পরিষ্কার। সহজ সহজ, দিন কঠিন না, সহজ। কিছু মনে করি না যে এটা আসছে বলি আর কি, কথা তো সবসময় সবটা আসে না। নখ কেটেছেন তো ঠিক আছে, মচ কেটেছেন, মচ কেটেছেন, দাড়ি এক মুষ্টি পরে কেটে ফেলেছেন, সব ঠিক আছে। আরও কিছু কাজ ছিল, সেটা হলো না, সেটা হচ্ছে না। গোসল ফরজ, নখ কাটবেন না, মচ কাটবেন না, দাড়ি কাটবেন না।
এই নখটা কেটে দিয়েছেন গোসল, মানে আপনি চিন্তা করেছেন গোসল করতে যাব, কিন্তু গোসল আপনার তো একটা ফরজ গোসল ছিল, নখটা কেটে ফেলেছেন। না, একটু দাড়িগুলি বড় হয়ে গেছে, একটু কাটে, মোচটা একটু বড় হয়ে গেছে, কাটে। আরে ভাই, এই যে কেটে দিলেন, এটার উপরে তো গোসল ফরজ ছিল, ওটার গোসল দিবে কে? হ্যাঁ, ভেবেছেন কখনো কিছু, চিন্তা করেছেন কিছু? আপনাকে বলেছে এগুলি দাফন করে ফেলো, কেটে এখানে সেখানে ফেলো না, মাটিতে পুঁতে ফেলো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে সম্মান দিয়ে সৃষ্টি করেছি, তো তার এই অংশটাও সম্মানী। ওটাকে, ওটার উপর গোসল ফরজ ছিল, গোসল আগে ওটা কেটে ফেলে দিয়েছেন, তো ওইটা গোসল দিবে কে? আচ্ছা, এটা একটা কথা থেকে বললাম আর কি। মানুষ আমরা কত কথাই তো জানি না, জানতে জানতেই তো হবে। আচ্ছা, তো ঘুম এক ভয়ঙ্কর জিনিস। ঘুমানোর আগে পরিচ্ছন্ন হওয়া ভালো, পবিত্র হওয়া ভালো। অন্তত মুখটা ভালো করে পরিষ্কার করবেন। অন্তত মুখটা ভালো করে পরিষ্কার করবেন। যেই ঘরেই ঘুমাবেন, চলে আসছি কথায়, যেই ঘরেই ঘুমাবেন ঘরের দরজা বন্ধ করে দিবেন, জানালা বন্ধ করে দিবেন। এটা কি বলা লাগবে হুজুর? বলা লাগবে, কারণ নবী বলেছেন বলতে, নবী নিজেও বলেছেন, শোয়ার আগের আদাব বলেছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। তো হুজুর আমরা তো বন্ধ করি না, আপনি তো বন্ধ করেছেন চোর যেন না আসে। আমি বন্ধ করতে বলেছি, এটা সুন্নত। দুটা এক জিনিস না তো, দুটা এক জিনিস না। আমি এক ভাইকে বলেছি এটা করিয়েন। উনি বলে, হুজুর আমি তো, সব করা লাগে না, ঘরে অনেক মানুষ আছে, এটা ওটা ওটা সব আটকে ফেলে। আমি বললাম ভালো, এটা তো শুকর। তা আপনি একটু খবর নেন, একটু দেখেন বা একটু জিজ্ঞাসা করেন, দরজা বন্ধ হয়েছে, জানালা বন্ধ হয়েছে, আপনি একটু হাঁটলেন, দেখলেন হয়েছে কিনা। বাস, বন্ধ না করলেও দেখার কারণেই সুন্নত আমলে সব হয়ে যাবে। আপনার তো সুন্নতটা দরকার। বাহানা, বাহানা একটা কৌশল আর কি। আরে আটকাই লাগছে, তো আমি তো সুন্নতটা আদায় করতে পারলাম না, তা আমি একটু দেখি আটকাইছে নি, ব্যাস হয়েছে। খোলা জায়গায় শুইতে নিষেধ করেছেন, ছাদের উপরে শুইতে নিষেধ করেছেন, রাস্তাঘাটে শুইতে নিষেধ করেছেন, দরজা জানালা খোলা রেখে শুইতে নিষেধ করেছেন। নবীর খালি একটা দিক শোনেন, নবী যে কত মানবিক ছিলেন এগুলি তো বুঝেন না। আচ্ছা, কেন বন্ধ করতে বলেছেন? কেন বন্ধ করতে বলেছেন? আপনি মরে গেছেন, তো এখন নিরাপত্তা কে দিবে? ঘুমাই গেছেন মানে মরে গেছেন। আচ্ছা, এই কথাটা বুঝেন। উজানি মাদ্রাসার মসজিদ যেটা, এখানে একটু দূরে দূরের জানাজা চলে আসে। বড় মাদ্রাসা, অনেক ছাত্র ওস্তাদ, চিন্তা করে একটা জানাজা ভালো, তো অনেক দূরের থেকে মানুষ এখানে নামাজ পড়তে আসে। তো একদিন জোহরের সময় একটা জানাজা আসছে, তো জামাতের ইকামত শুরু হয়েছে, আমি মসজিদে আসতেছি, আমি দেখলাম যে দুটা ছেলে একটা লাশের পাশে দাঁড়ায় আছে। আমি বুঝেছি ওরা কেন দাঁড়িয়ে আছে। তা আমি জিজ্ঞাসা করেছি, কি উত্তরটা আসছে এটা আপনাদেরকে শোনানো দরকার। আমি বললাম যে চলো মসজিদে চলো, জামাত শুরু হয়ে গেছে। ওরা বলতেছে, না হুজুর আমরা পরে নামাজ পড়বো। পরে? আচ্ছা, কেন এখন পড়লে সমস্যা কি? আমাদেরকে লাশের কাছে থাকতে বলেছে। এগুলি তো আমি বুঝি, তারপরও জিজ্ঞাসা করতেছি, তোমরা লাশের কাছে থাকবে কেন? লাশ কি উঠে চলে যাবে? পাহারা দিতেছ? কই না হুজুর। তো কি? ও যদি কুকুর আসে লাশটা নষ্ট করে? ও, কুকুর আসলে উনি কুকুর তাড়াইতে পারবে না? কই না হুজুর, পারবে না, এই উঠতি বয়সের ছেলে আর কি।
ও, তো লাশ পাহারা দিতেছ, ঠিক আছে, লাশ পাহারা দিতেছে যেন কুকুর না আসে, নষ্ট না করে। আমি ঘুমিয়ে গেলে মশা তাড়ানোর ক্ষমতা নেই। সাপ বিচ্ছু চোর ডাকাইত আলো পরে, মশা কামড়ায় এটা কইতে পারি না। রাসূল বলেছে নিরাপদ জায়গায় ঘুমাও, নিরাপদ জায়গায় ঘুমাও, দরজা জানালা জানালা বন্ধ করে দেন। ভাই কি বুঝেন আপনি? যিনি সব বুঝেন উনি বলেছেন মাগরিবের আজানের আগে বাচ্চাদেরকে ঘরে ঢুকে ফেলো। এই সময় ছোট বাচ্চারা বাহিরে থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওই যে একটু আগে জিন বলেছি, জিন ওরা ক্ষতি করবে, সবাই না, যারা দুষ্ট তারা। কিছু দুষ্ট জিন আছে, কিছু বাথরুমেও থাকে। এই জন্য বলেছে বাথরুমে প্রবেশের আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়াইস। ওই যে দেখেন এটার নাম রাখছে খবিস, খবিস খবিস থাকে, খবিস, এটা ক্ষতি করে। এটার থেকে পানা চেয়ে আপনি যাইতে হবে, না যাইতে গেলে ক্ষতি করবে। বাচ্চাদেরকে বলেছে আজানের আগে, মাগরিবের আজানের আগে ঘরে ঢোকাও, দরজা জানালা বন্ধ করে দাও। আজান শেষ, তারপরে জরুরত থাকলে আবার বের হবে। দুরারোগ্য ব্যাধি কি? এই যে আমাদের অসুস্থ হয়, আমরা অনেক রোগে আক্রান্ত, ডাক্তার পরীক্ষা করে বলেছে তোমার কোনো রোগ নেই, লিভার ভালো, কিডনি ভালো, হার্ট ভালো, স্টোমাক ভালো, রক্তে সব কিছু ভালো। যাক, আপনি কোন আপনি অসুস্থ, খাইতে পারেন না, খাইলে হজম হয় না, শুইলে ঘুম আসে না, অস্থির, এটা একটা রোগ, এটার নাম দুরারোগ্য ব্যাধি। এটার চিকিৎসা ডাক্তারের কাছে নাই, এটা ডাক্তারের কোনো মেশিনে দেখা যাবে না। এইগুলি এইসব কারণে হয়। আচ্ছা, যেখানে ঘুমাবেন ওই ঘরে যাওয়ার আগে দরজাগুলি দেখেন বন্ধ হয়েছে কিনা। দেখেন ভালো। আমি একদিন জিজ্ঞাসা করেছি দরজা কি বন্ধ হয়েছে, কয় হ্যাঁ করা হয়েছে। তা আমি বললে আমি একটু দেখে আসি, কয় না বন্ধ হয়েছে। আমি দেখে আসি, এটা সুন্নত তো। গিয়ে দেখি খোলা, দরজা খোলা, মানে লাগানো আছে কিন্তু এটা দেওয়া নেই। এক সুন্নত আদায় করতে গিয়ে দরজাটা লাগাইতে পারছি, না তো এটা খোলাই থাকতো। ভুল তো হইতেই পারে মানুষের, সুন্নত বুঝেন কিছু। এই কথাটাতে আরেকটা কথা বলি, যেই বিছানায় ঘুমাবেন ওটা ঝাড়ু দিতে বলেছে। তো এক ভাই চিন্তা করতেছে, এটা লিখেছেন তারেক মাহমুদ, লিখেছেন সুন্নত ও সায়েন্স নামক কিতাবে। এক ভাই বলতেছেন আচ্ছা চাদরটা তো দুপুরে পাল্টাইছে, এটা ঝাড়ু দেওয়ার দরকার কি? আবার মনে করতেছেন আমার তো এটা চিন্তা করার দরকার নেই, নবী বলেছেন ঝাড়ু দিয়ে শোও, তা আমি ঝাড়ু দিয়ে শুই। এই কথাটা বলে উনি বালিশটা হাতে নিছেন, একটু ঝাড়ু দিবেন, এমন সময় বালিশের নিচ থেকে একটা সাপ লাফ দিয়ে পড়েছে। উনি বললেন, "হ্যাঁ, এখন কি আমি সাপের গায়ে শুয়ে যাওয়ার কথা?" আপনি বুঝেন আর না বুঝেন, যা বলেছে সেটা করেন, সুন্নত তো সুন্নতি। এটা আগেরটা এখন বলে ফেললাম একসাথে বুঝার জন্য আর কি। দরজা বন্ধ করে দিয়ে একটু খানার পাত্রগুলি দেখেন সব ঢাকনা দেওয়া আছে কিনা, কলস পানি থাকে এটা ঢাকনা আছে কিনা, ভাত খাইছে অনেকে, খানা খাইছে অনেক, ঢাকনা দিয়েছে কিনা, তরকারি পাতিলগুলি ঢাকনা দেওয়া আছে, যেখানেই খানা সেখানে ঢাকনা আছে কিনা। আল্লাহ রাসূল বলেন যদি দেখো খোলা তো ঢেকে দাও, ঢেকে দাও। গুরুত্বটা বুঝেন, ঢেকে দেওয়ার মতো আর কিছু নাই, ঢাকনা আর নাই, বলে একটা শলা বা একটা কাঠি বিসমিল্লাহ বলে রেখে দাও, যতক্ষণ কাঠিটা থাকবে
আল্লাহ তাআলা খানার নিরাপত্তা দিতে থাকবেন। একটা ভাতের পাতিল খোলা, তরকারি পাতিল খোলা, ডালের পাতিল খোলা, জগ মুখ নেই, কলসে ঢাকনা নাই, সকালে তো খেতে পারবেন না, নিষেধ করা হয়েছে। আমি নাজায়েজ বলি না, আবার দেখেন, খাওয়া নাজায়েজ এটা বলি না, বলেছি এই ধরনের খানা খাওয়া নিষেধ। দুরারোগ্য ব্যাধি হবে যেটা ডাক্তারে দেখবে না, মেশিনে পাবে না, ঢেকে দিবেন সব কিছু। লাইট, অযথা লাইট বন্ধ করে দিতে বলেছে। চেরাগ মোমবাতি অবশ্যই বন্ধ করে দেন। খোলা আলো জ্বালিয়ে ঘুমাতে নিষেধ করেছেন। ইলেকট্রিকের আলো, বিদ্যুতের অপচয়, টাকার অপচয় বন্ধ করে দেন। ডিম বাতি ঠিক আছে, জরুরত থাকলে বড় বাতিও জ্বালিয়ে রাখতে পারবেন, জরুরত ছাড়া না। হারিকেন থাকলে ছোট করে রাখেন। আলো বন্ধ করে দেওয়ার কথা আসছে। নীরবে ঘুমানোর জন্য একটা পরিবেশ তৈরি করেন। আল্লাহ দেখেন অন্ধকার করেছে আপনাকে ঘুমানোর জন্য, আপনি কে ঘরে লাইট জ্বালিয়ে রাখছেন? ঘটনাটা কি? আল্লাহ যে অন্ধকার করলো, আপনি জ্বালিয়ে রাখছেন কেন? আচ্ছা, এবার শুইতে আসছেন, বিছানাটা ঝাড়ু দিতে বলেছেন, এটা বলে ফেললাম, ঝাড়ু দিলেন। চৌকি খাট কেমনে রাখছেন? উত্তরে দক্ষিণে আছে না পূবে পশ্চিমে আছে? পূবে পশ্চিমে খাট চৌকি থাকলে না জায়েজ না, নিষেধ না, কিন্তু উত্তরে দক্ষিণে থাকলে কয়েকটা সুবিধা আছে। আমাকে বলেছে শোয়ার সময় কেবলামুখী হয়ে শোয়ার জন্য। আমাকে বলেছে শোয়ার সময় প্রথমে ডান কাতে শোয়ার জন্য। এটা কেমনে সম্ভব যদি চৌকি থাকে পূবে পশ্চিমে? তো চৌকি তো ঠিক করা দরকার, পূবে পশ্চিমে রাখা দরকার। এখানে লম্বা লম্বা কথা বলি, আজকে তো শেষ বেলা, আমি শেষ করে দিই। চৌকিটা উত্তরে দক্ষিণে, মৃত্যুর সময় এই একটু কেবলামুখী করো, কেবলামুখী করো, মাথা উত্তর। ভাই এখন নাড়াচাড়া করতেছেন কেন? এটা তো প্রতিদিনের আমল, প্রতিদিনই তো আমি মারা যাই। এই যে এখন গিয়ে, সরি আপনি ভয় পাইছেন, আমারটা বলি, এখন গিয়ে যে আমি বাড়িতে ঘুমিয়ে যাবো মানে মরে যাবো, আপনি করলে তো রাগ করবেন বা ভয় পাইবেন, হুজুর কি কোন আমি মরে যাবো। না না, আল্লাহ রসুল বলেছেন আমি মরে যাই। আপনি দোয়াটার অর্থ বুঝেন না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া কি বলেছেন এখানে? আর উঠে কি বলেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দুই দোয়ার অর্থ আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, তারপরে আপনার ভয় কাটবে, নাহলে ভয় কাটবে না। তো ভাই আমি প্রতিদিনই তো মরে যাই, শেষ দিনের মৃত্যুর সময় আমাকে উত্তরমুখী করবেন, সুযোগ হবে না, সুযোগ হবে না। আমি দেখেছি অনেক ভাইকে দেখেছি, সুযোগ হয়নি। এক ভাইকে দেখেছি যে ওনার ছেলে আমাকে বলল, হুজুর এইখান দিয়ে যখন আসছেন আমার আব্বার একটু দেখে যান, আব্বার শেষ অবস্থা। গিয়ে দেখি যে হ্যাঁ ঠিক আছে, শেষ অবস্থা। তা আমি বললাম ওনাকে একটু ক্যাবলামুখী করে দিলেন না? তো কয় তাহলে এখন করি। তো ওনাকে ক্যাবলামুখী করতে গিয়ে দেখে যে এখন নাড়াচাড়া করা সম্ভব না। তো দুইজনে চৌকি ধরছে, ঘুরাবে। আমি বললাম তো ঠিক আছে চৌকি ঘুরাবেন, কিন্তু আপনাদের যে অবস্থা ঘরের, এটা তো সম্ভব না। তাইলে একটা কাজ করেন, আরেকটা ক্যাবলামুখী আছে, আরেকটা ক্যাবলামুখী করার সিস্টেম আছে। একজনের পিছনে হেলান দিয়ে ধরে রাখেন আর পাটা পশ্চিমের দিকে একটু খুলে রাখেন, এইভাবেও ক্যাবলামুখী হয়ে যাবে। কবে যে কবে যে কবে মুন্সিগঞ্জ, রসুলপুর, গজারিয়া একটা ইসলাহি মজলিস হয়। তো এক বছর বয়ান করেছি, পরের বছর ওনারা বলেছেন হুজুর মাহফিল থেকে গিয়েই চোখে ঠিক করেছি। মাহফিল থেকে গিয়ে আমি জানতাম না, আমরা জানতাম না
মাহফিল থেকে গিয়ে চোখে ঠিক করে ফেলেছি। আমি তো আপনাকে অন্য প্রাণীর মতো ঘুমাইতে বলি নাই। আপনি তো আশরাফুল মখলুকাত। আপনার ঘুম বাড়ির অন্যান্য প্রাণীর ঘুম এক না তো। আপনি কেন ঘুমটাকে সাধারণ কিছু মনে করেছেন? ঘুমটা তো ইবাদত। ঘুম তো ইবাদত। আচ্ছা, কথা শেষ, ছোট হয়ে গেছে। মাথাটা উত্তর দিকে, পার্শ্বটা ডান দিকে, ডান গালের নিচে মাথা সহ, এভাবে প্রথমে। তারপরে হাত সরে যাবে, পাশ পরিবর্তন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। প্রথমে জিকির করার জন্য, দোয়া পড়ার জন্য কেবলামুখী হয়ে যাবেন। ইস্তেগফার পড়ব 3 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইলাই পর্যন্ত 3 বার। দুরূদ শরীফ পড়ব যে কোনো একটা। সূরা ফাতিহা পড়ব একবার, আয়াতুল কুরসি একবার, সূরা বাকারার শেষ 2 আয়াত একবার করে, সূরা আল ইমরানের শেষ 10 আয়াত একবার করে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। কাফিরুন একবার, ইখলাস, ফালাক, নাস 3 বার 3 বার 3 বার, 3 বার শরীর মুছতে হয় 3 বার। ফজরের পরে, মাগরিবের পরে, রাতে শোয়ার সময় 3 বার 3 বার। জোহরের পরে, আসরের পরে, ঈশার পরে একবার একবার। ফু দিতে হয় না, শরীর মুছতে হয় না। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কয়বার? ঠিক আছে, 34 বার। ঠিক আছে, একটু কারেকশন, একটু ঠিক করে দিই, আরেকটু কথা আছে। 34 বারের কথা আপনি ভুল বলেন নাই, এক বিন্দুও ভুল বলেন নাই। তবে একটা সহজ কথা বলে দিই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহু আকবার, এটাও 33 বার। তারপরে বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার হয়ে যাবে। যদি এটা না পারো তাহলে ওই যে আল্লাহু আকবার একবার বেশি বলো, 100 বার হয়ে যাবে। তো ওই দৃষ্টিকোণ থেকে আল্লাহু আকবার যে আপনি 34 বার বলেছেন, ঠিক আছে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক, এটা আবার 3 বার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা আবার 3 বার। আপনি সবগুলি পারেন না, যে 2টা পারেন, যে 5টা পারেন, আজকের থেকে শোয়ার আগে জিকির করে শিব, দোয়া পড়ে শিব। আল্লাহ তৌফিক দান করেন। একদিনও দোয়া ছাড়া ঘুমাবো না, একদিনও না। মৃত্যু, এটা মৃত্যু, খামখেয়ালি না। তো এখন যে সময় আসছে আরেকটা, মোবাইল দেখতে দেখতে মানুষ ঘুমায় যায়। তো এখানে একটা ওয়াজ করে দিই ছোট করে। মোবাইল দেখবেন কি দেখবেন না সেটা আরেক আলোচনা, অন্তত ঘুমানোর সময় না। তো হুজুর আমি তো মোবাইলে খারাপ কিছু দেখি না, ওয়াজ শুনি, তেলাওয়াত শুনি। না, এখন না, এখন তেলাওয়াত শুনতে বলে নেই, এখন তেলাওয়াত করতে বলেছে, এখন সূরা পড়তে বলেছে, জিকির করতে বলেছে, এখন শোনার টাইম নেই। ঈশার নামাজ পড়ে ঘুমাবেন, ফজরের নামাজ পড়ার জন্য দরখাস্ত রেখে ঘুমাবেন। রাত্রে 3টা বাজে ঘুমাইছেন, ফজর পড়বেন, নিয়ত করে শোন। কেউ জাগানো লাগবে না, আল্লাহ জাগায় দিবে। উঠবেন না আপনি কিন্তু উঠবেন না। আল্লাহ তো জাগাই দিছেন, জাগানোর পরে চিন্তা করতেছেন মাত্র আজান, আপনি আজানের শুনেছেন, মাত্র না আজান হয়েছে, আর একটু পরে আর উঠতে পারবেন, শেষ।
আল্লাহর দায়িত্ব ছিল জাগানোর, আল্লাহ জাগাই দিয়েছেন, আপনি সুস্তি করেছেন, অলসতা করেছেন, যার কারণে ফজর মিস হয়ে গেছে। এগুলি অভিজ্ঞতা, এগুলি দেখাশোনা, এগুলি আলোচনার পরেই আপনাদেরকে শুনাইলাম। দুইটা তিনটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো আপনি ফজর পড়বেন কিনা, এটা জানার বিষয়। আপনি ফজরের নামাজ পড়বেন কিনা এটা হলো জানার বিষয়। তাহলে আল্লাহকে দায়িত্ব দিয়ে দেন, আল্লাহ আপনি আমাকে জাগাই দেন। অনেক ভাই আছেন, আমরা তো মাদ্রাসায় থাকি না, কতজন মানুষ তো তো বিভিন্ন আলোচনা হয়তো একজন বলেছেন, উনি বলেছেন হুজুর রাতে সেহরি খাইতে পারিনি, রোজা। আমরা রাখেন, সমস্যা নেই, মরবেন না, কষ্ট একটু একটু না না, প্রায় তো সেহরিতে পানি টানি খাই, খাজুর টাজুর খাই, অনেক সময় খাই না কিছু, সমস্যাই তো না। জানতাম আসছি সেহরি না খেলে রোজা হয় কিনা। আরে ভাই কোনো সমস্যা নেই, সেহরি না খেলে রোজা হয়। আচ্ছা, তো ওনার ঘটনা, ওনাকে জিজ্ঞাসা করুন সাহারি খাইতে পারেন না কেন? কই হুজুর মোবাইলের মধ্যে অ্যালার্ম দিছিলাম, জাগাই দিত আমারে, মোবাইলে জাগায় না। তো কেন জাগায় না? আমি তো যখন জাগছি তখন তো সাহারির সময় শেষ, তো বালিশের কাছে মোবাইল ছিল, যখন দেখলাম যে চতুর্দিকে ফজরের আজান হইতেছে তখন তো আমি বিরক্ত হয়ে গেছি। বালিশের নিচের থেকে মোবাইল নিয়ে দেখি, হ্যাঁ আজকে মোবাইল ভাঙালাম, মোবাইলে আমার জাগাইলো না, দিয়ে টিপ দিয়ে দেখি এটা চালু হয় না। পরে দেখি এটা চার্জ নাই, রাত 3টা বাজে এটা নিজেই বন্ধ হয়ে গেছে। তা আপনি দায়িত্ব দিয়েছেন কারে যে আপনারে চালাইতে জাগাইব? সে তো নিজেই চলতে পারতেছে না। যার তন্দ্রাও নাই, ঘুমও নাই, তারে না দায়িত্ব দিবেন? সে না জাগাই দিব আপনাকে? তো ফজরের নিয়ত করে শুইবেন, আল্লাহ জাগাই দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর আর কি কিছু অন্য কোনো কথা? মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক মাহফিল, মহল্লার থেকে অনেক সহযোগিতা আসে, এটা বুঝেন, বাহিরের থেকে সহযোগিতা আসে। সবার জন্য দোয়া করবেন। জি, প্রবাসীদের জন্য দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الله محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. যতক্ষণ বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। যে সময় ডেকে নিয়ে যাবেন ঈমানের সাথে মৃত্যু নসিব করিয়েন, কালিমায়ে তাইয়্যিবার জিকিরের সাথে মৃত্যু নসিব করিয়েন। মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিয়েন। চক্ষু বন্ধ হবে, সোজা জান্নাতুল ফেরদাউস নসিব করিয়েন। মৃত্যুর কষ্ট আমাদেরকে দিয়েন না, মৃত্যুর কষ্ট আমাদেরকে দিয়েন না। দুর্বল, মশা কামড় দিলে সইতে পারি না, মৃত্যুর কষ্ট আমাদেরকে দিয়েন না আল্লাহ। দুনিয়ার হায়াত শেষ হয়ে আখেরাতের হায়াত যখন শুরু হবে, আমাদের ঠিকানাটা জাহান্নাম থেকে কেটে
জান্নাতে লিখে দিবেন আল্লাহ। আল্লাহ, আমরা এখনো তৃতীয় মঞ্জিলে আলমে দুনিয়ায় অবস্থান করতেছি। আমাদের অনেক মুরব্বীরা, আত্মীয়রা, প্রতিবেশীরা আলমে বারজাখ তথা চতুর্থ মঞ্জিলে চলে গেছেন। আমরা হাত তুলেছি, এখানে অনেক ভাই আছে এরকম, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো মা নাই, কারো নানি নাই, দাদি নাই। এরকম কত আপনজনকে আমরা নিজেরাই মাটিতে দাফন করেছি, জানাজা পড়েছি। আজকে আসরের নামাজের পরেও একজনকে জানাজা শরীক ছিলাম। এরকম মানুষগুলিকে আমরা যে বিদায় করেছি, তারা ওই জগতে আলমে বরজখে কিভাবে আছে আমরা জানি না। মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলের থেকে অনেক রাতে আপনার কাছে হাত তুলেছি। আমাদের মুরব্বীদের কবর আযাব মাফ করে দেন, চিরদিনের জন্য মাফ করে দেন, জাহান্নামের দরজাটা বন্ধ করে দেন, জান্নাতের দরজাটা খুলে দেন। আল্লাহ, আমার এক আত্মীয়, তার বাবা মারা যাওয়ার, তার বাবা ইন্তেকালের পরে সে কবরস্থানে গিয়ে মাটি দেওয়ার পরে আল্লাহকে বলছিল, আল্লাহ, আমার আব্বা ঠান্ডা সইতে পারতো না, মাটিতে খালি পায়ে হাঁটতে পারতো না, শীতকাল আসলে গরম পানি ছাড়া কোনো পানি ব্যবহার করতে পারতো না। ওই আব্বারে এখন এই ঠান্ডা মাটির মধ্যে শোয়া দিয়ে গেলাম, তুমি যদি আব্বারে একটা বিছানা করে দাও তাহলে আব্বা একটু শান্তিতে থাকবে। বয়স কম ছেলেটার, তার নিজের মতো বুঝ নিয়ে সে আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। আল্লাহ সেই ছোট ছেলেটা যতটুকু বলেছে তার কথাটার মধ্যে একটা আবেগ ছিল। আমরা আমাদের মতো করে বলি, আমাদের মুরব্বীদের জন্য কবরে একটা জান্নাতের ফরশ আপনি বিছায় দেন আল্লাহ। এই কষ্টটা কেউ বুঝবে না, এই অসহায়ত্বের কথা কেউ আন্দাজ করবে না। আপনার হাবিব যতটুকু আমাদেরকে বলেছেন সেই অনুযায়ী এটা ভয়ঙ্কর একটা জায়গা। আমরা দোয়া করি, আল্লাহ আপনি সকল মুসলমান নরনারীর কবর আযাব মাফ করে দেন। আমরা যারা এখনো বেঁচে আছি আপনি বাঁচিয়ে রেখেছেন, আমাদের হায়াতে বরকত দান করেন, আমাদের ইলমে বরকত দান করেন, আমাদের আমলে বরকত দান করেন, আমাদের রিজিকে বরকত দান করেন, খেতে খামারে বরকত দান করেন। ভাই বললেন এখানে সেলু আছে, ডিপ আছে, স্কিমের সিজন এটা শুরু হবে, আপনি এতে বরকত দান করেন। যারা শ্রমজীবী, যারা পেশাজীবী, যারা মৎস্যজীবী, প্রত্যেকের পেশাতে চাকুরিতে আপনি বরকত দান করেন, হালাল রুজিতে বেশি বেশি বরকত দান করেন। আমাদের অনেকের ছেলে, অনেকের ভাই, অনেকের বাবা, অনেকের আত্মীয় স্বজন প্রবাসে আছেন, ওই প্রবাসীদেরকে আপনি সুস্থ রাখেন এবং ভালো রাখেন। এই মাহফিলকে কেন্দ্র করে প্রবাস থেকে, দেশ থেকে যারা সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সকলের দানকে, মেহনতকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ, আমাদের বাড়িতে যারা অসুস্থ, হাসপাতালে যারা অসুস্থ, আমাদের সবাইকে আপনি সুস্থতা দান করেন। জটিল কঠিন রোগ থেকে হেফাজত করেন। গোটা পৃথিবীর মুসলমানদের ইজ্জত আবরুকে হেফাজত করেন। মসজিদ মাদ্রাসাগুলিকে কবুল ও মঞ্জুর করেন।
যখন সময় হয়, ওয়াক্ত হয়, নামাজগুলো যথাসময়ে আদায় করার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب